নাকিসু রুউসিহিম ইনদা রাব্বিহিম, জাহান্নামীরা সেদিন আল্লাহর সামনে হেঁটু গেড়ে দিয়ে জোড়হাত করে মাথা নত করে ডাক দিয়ে বলবে, রব্বানা, হে আমার প্রতিপালক, হে আমার রব, আবসরনা, দুনিয়াতে জাহান্নামের ভয়াবহ দেখছিলাম না, আজ নিজের চোখে দেখেছি। ওয়াসামি'না, নিজের কান দিয়ে শুনেছি, চোখ দিয়ে দেখেছি এবং কান দিয়ে শুনেছি, আজকে বিশ্বাসী হয়েছি। আল্লাহ, ফারজি'না না'মাল সালিহা ইন্না মুকিনুন। 32 নং সূরা 12 নং আয়াত এটা। আল্লাহ, আরেকবার আমাদেরকে দুনিয়াতে পাঠাও, আমরা দুনিয়ায় গিয়ে দীর্ঘ বিশ্বাসী ইমানদার ব্যক্তি হয়ে ফিরে আসবো। আল্লাহ, আরেকবার আমাদেরকে দুনিয়ায় পাঠাও। ঠিক এরকম মানে আল্লাহ রাব্বুল আলামিন আও তাকুলা হিনা দারাল আযাব লাউ আন্না লি কাররাতান ফাকুনা মিনাল মুহসিনিন। 24 নং পারা 39 নং সূরা, সূরা জুমার 56 নং আয়াত এটা। আল্লাহ ডাক দিয়ে বললেন, এ কথা সেদিন জাহান্নামের শাস্তি দেখার পর তোমাদেরকে বলতে না হয়, আল্লাহ আরেকবার যাইতে দিবা দুনিয়ায়, আমরা ভালো মানুষ হয়ে আমরা ফিরে আসতাম, অন্যায় কাজ করতাম না, জীবনে কোনোদিন ফরজ নামাজ দূরের কথা, জীবনের নফল ইবাদত পর্যন্ত ছেড়ে দিতাম না। জোরে বলেন, আর কি আমাদেরকে আসতে দেওয়া হবে? কথা বলেন, আসতে দেওয়া হবে? আর আসতে দেওয়া হবে না। মানুষ সেদিন যদি এই পৃথিবীর সব সম্পদ যদি আল্লাহকে যদি দিতে চায়, ইন্নাল্লাযীনা কাফারু লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআন ওয়া মিসলুহু মা'হু লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা মায়েদা 5 নং সূরা 36 নং আয়াতটা। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, আল্লাহর হুকুম যারা অমান্য করে দুনিয়ায় চলেছে, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিআ, যদি তামাম পৃথিবীর সমস্ত সম্পদ, টাকা পয়সা, সোনা দানা, হীরা মুক্তা অলংকার, বিষয় সম্পদ সব যদি ওই জাহান্নামী ওই ব্যক্তির কাছে যদি জমা থাকে, অমিসলাহু মাহু, অনুরূপ যদি আরেকটা পৃথিবীর সম্পদ তার নিকটে জমা থাকে, এই পৃথিবীর মতো আরো একটা পৃথিবীর সম্পদ, দুইটা পৃথিবীর সম্পদ যদি ওই ব্যক্তির কাছে যদি জমা থাকে, লিয়াফতাদু বিহি মিন আযাবি ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন যদি জাহান্নামের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য যদি এই সম্পদগুলো আল্লাহকে দিতে চায়, মা তুকবিলা মিনহুম, তাদের নিকট থেকে সেই সম্পদগুলো কবুল করা হবে না, নেওয়া হবে না, নিয়ে তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য অপেক্ষা করছে মহা যন্ত্রণাদায়ক শাস্তি। ঘুমাইছে? ছেড়ে দিব, তাড়াতাড়ি দিব, বিশাল লো হয়ে গেছে, রাখেন। 11:30 ছেড়ে দিলে হচ্ছে? হ্যাঁ, 11:30 দিয়ে 12:10 বেজে গেছে, আর 20 মিনিট করি, তাই না? ছেড়ে দিব আপনারা বললে এখন দিব? আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন,
দুইটা পৃথিবীর সম্পদ সেদিন মানুষ দিয়ে চাইলেও সেদিন আল্লাহ গ্রহণ করবেন না যদি তাদের নিকট থাকত। ইন্নাল্লাহা লানাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা, নিশ্চয় আল্লাহ প্রস্তুত করে রেখেছেন যারা কুফরি করেছে, আল্লাহর কথা যারা অমান্য করেছে তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জাহান্নামের আগুন। খালিদিনা ফিহা আবাদা লা ইয়াজিদুনা ওয়ালিয়া ওয়ালা নাসীরা। আর জাহান্নামে তারা চিরস্থায়ী হবে। এই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নাসীরা, কোন সাহায্যকারী সেদিন পাওয়া যাবে না, কোন সাহায্যকারী সেদিন পাওয়া যাবে না। কি মনে করলেন দুনিয়াতে ভাই বিপদে পড়লে আরেক ভাই দৌড়ে আসে, মা দৌড়ে আসে, বাবা দৌড়ে আসে, কিন্তু জাহান্নামের হুকুম হয়ে গেলে কেউ আপনাকে বাঁচাতে আসবে না, সেদিন কাউকে পাওয়া যাবে না। আল্লাহ বললেন নাসীরা, কোন সাহায্যকারী সেদিন পাওয়া যাবে না তাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। এটা সূরা নিসার 56-57 নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ইন্নাল্লাযীনা কাফারু, ও দুনিয়ার মানুষেরা, বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, দুনিয়াতে যারা আল্লাহর হুকুম যারা অমান্য করেছে, আল্লাহর কোরআনের আয়াত শোনার পরে যারা মানে নাই, ওভারটেক যারা করেছে, সাওফা নুসলিহিম নারা, তাদের জন্য প্রস্তুত করা হয়েছে জাহান্নামের আগুন। কুল্লামা নাজিজাত জুলুদুহুম, ও দুনিয়ার মানুষেরা তোমরা ভালো করে শুনে রাখো, কুল্লামা নাজিজাত জুলুদুহুম, জাহান্নামের আগুন যখন মানুষের গায়ের চামড়া গুলো যখন পোড়াইয়া যখন তেল বের করে ফেলবে, মানুষের চামড়াই সবচাইতে বেশি কষ্টদায়ক। চামড়ার পরে আঘাত হলে মানুষ সবচাইতে বেশি আঘাত প্রাপ্ত হয়, বেশি কষ্ট অনুভব করে। মানুষের গায়ের চামড়া যখন পুড়ে যাবে, বাদদালনাহুম জুলুদান গায়রাহা, আবার নতুন করে চামড়া পরিধান করে দেয়া হবে। আল্লাহ ডাক দিয়ে বললেন, কিতাবের মধ্যে এসেছে প্রতিদিন শত শতবার একজন জাহান্নামীর গায়ে নতুন করে চামড়া দেয়া হবে। আবার অন্য জায়গায় আল্লাহ বলেছেন জাহান্নামীদেরকে গায়ে আলকাতরার জামা পরায় দেয়া হবে, যাতে দীর্ঘক্ষণ ধরে গায়ে আগুন জ্বলতে পারে। নাউজুবিল্লাহ। লিয়াযুকুল আযাব, এই শাস্তি প্রত্যেকটা ব্যক্তিকে জাহান্নামে ভোগ করতে হবে। জাহান্নামের শাস্তি বড় ভয়ঙ্কর, কেউই রক্ষা পাবে না। ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির, এই দুনিয়াতে যারা তার রবের হুকুমকে অমান্য করেছে, আল্লাহকে যারা অস্বীকার করেছে, আল্লাহর হুকুম যারা অমান্য করে জীবন পরিচালনা করেছে, তাদের জন্য রয়েছে জাহান্নামের নিকৃষ্ট স্থান। ওটা কতই না ভয়ঙ্কর, ঘৃণাজনক। ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকা ওয়া হিয়া তাফুর, যখন জাহান্নামে কাউকে যখন নিক্ষেপ করা হবে, তখন সে শুনতে পারবে জাহান্নামের ভয়ঙ্কর গর্জনে, ভয়ঙ্কর আওয়াজ, ভয়ঙ্কর রূপ চেহারা দেখতে পাবে এবং শুনতে পাবে। জাহান্নামে কাউকে নিক্ষেপ করলে জাহান্নাম রাখে রসে গর্জনে ফেটে পড়বে।
আর তখন জাহান্নামের বেড়ির উপরে দাঁড়ানো থাকবে জাহান্নামের ফেরেশতারা। তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। ফেরেশতারা সেদিন তাদেরকে ডেকে বলবে, আমরা জীবনে প্রবাদ শুনেছি, আগেরকার আলেমরা এই প্রবাদটি গাইতো, হাসরের ওই মরুর প্রাণে, হাসরের ওই মরুর প্রাণে বেড়ারে পালের মতো জাহান্নামীদের তাড়াইয়ে নিবে শত শত। জাহান্নামের জেল দারোগা, জাহান্নামের জেল দারোগা বলবে, পাপীর দল, তোদের কাছে আসি নাই কি আল্লাহ রাসূল বল, তোদের কাছে আসি নাই কি আল্লাহ রাসূল বল। সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। জাহান্নামের ফেরেশতারা বলবে, তোমাদের কাছে কি নবী আসে নাই? কোন আলেম ওলামা জাহান্নামের ভয়াবহতা কি তোমাদেরকে শোনায় নাই? তোমাদের এলাকায় কি জাহান্নামের ওয়াজ হয় নাই? তোমাদের সামনে কি জাহান্নামের আলোচনা করা হয় নাই? তখন তারা ডাক দিয়ে বলবে, ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআল্লা লাম ইয়াসমাহা কাআন্না ফি উজুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। 31 নং সূরা, সূরা লোকমানের 7 নং আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জাহান্নামীরা তখন বলবে, হ্যাঁ এসেছিলাম, ওয়াইযা তুতলাত আলাইহি আয়াতুনা আল্লা মুস্তাকবিরান কাআল্লা লাম ইয়াসমাহা। আমাদের সামনে যখন আয়াত তিলাওয়াত করে করে যখন বলতো, আমরা কেমন যেন শুনছি না, আমরা কানে টিপা লাগাই রাখতাম, মনে হয় যা বলতেছে বলুক, যা বলে বলুক। ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। আল্লাহ ডাক দিয়ে বললেন, এক শ্রেণীর মানুষ আছে যাদের সামনে কোরআনের কঠিন কথাগুলো যখন তোমরা বিস্তারিত ভেঙে ভেঙে যখন আলেম ওলামারা যখন বলে, মসজিদের ইমাম সাহেব যখন মসজিদের খুতবায় বয়ানে যখন বলে, যখন বক্তারা মাঠে এসে যখন বলে, তখন এক শ্রেণীর মানুষ ডাক দিয়ে বলে, এটা বহুত পুরনো কথা, বাপ-দাদারা শুনে শুনে এই কথাগুলো মরছে, এই কথা শুনে শুনে বাপ-দাদারা মরছে, আমরাও মরুম, পোলা পান্ডাও মরবে, এটা নতুন কোন কথা না, এটা সেই 1500 বছর আগের কথা। এই কথা হুজুরদের কাজ বলা, হুজুররা বলেই যাবে, আর আমাদের কাজ শুধু আমরা শুনেই যাব। আল্লাহ বললেন, এক শ্রেণীর মানুষ আছে, তোমরা যখন আয়াতের বিস্তারিত ভেঙে ভেঙে বলো, ওয়াইদা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন, তখন তারা বলে নতুন কোন কথা না, এটা পুরনো কথা। সূরা কলমের ভিতরে 68 নং সূরার ভিতরে এই কথা আল্লাহ উল্লেখ করেছেন। আমার ভাইরা, জাহান্নামীরা বলবে, আমাদের সামনে যখন ওয়াজ করতাম, আমরা কানে টিপে দেখতাম, মুখটা ঘুরায় রাখতাম, বুঝুহিম, আমাদের মুখটা আমরা ঘুরায় রাখতাম, কেমন যেন আমরা ও কথা শুনছি না, কানে কেমন যেন টিপা লাগাই রাখছি। তাকাদু তামাইয়াজু মিনাল গায়ব কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাজির। তখন জাহান্নামীরা বলবে, ক্বালু বালা কদ জাআনা নাজির, হ্যাঁ আমাদের কাছে ভীতি প্রদর্শক এসেছিল, আমাদের জাহান্নামের কথা, জান্নাতের কথা, উভয় কথাই শোনাইছে। ওয়াকালু, তখন তারা ডেকে বলবে, নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর,
হাই যদি আমরা কান দিয়ে ভালো করে শুনতাম আর অন্তর দিয়ে যদি বিবেক খাটাই যদি বোঝার চেষ্টা করতাম, তাহলে সাইর, জাহান্নামের একটা জাহান্নামের নাম সাইর, তখন তারা বলবে তাহলে আজ আমরা এই জাহান্নামের ভিতরে আসতাম না। অতঃপর জাহান্নামীরা একজন আরেকজনের সাথে আলাপ করে বলতে থাকবে, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, যার প্রতিদান হিসাবে আজ আমরা জাহান্নামে এসেছি।